কোটা সংস্কার বিরোধী আন্দোলনে সিদ্ধান্তে মায়ের কিছু ভুল ছিল, এই কথাটি মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এই কথাটি বলেছেন। তাকে আরেকটি প্রশ্ন করা হয় যে টাকা পাচারের ব্যাপারটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মানুষ এটা বলতেই পারে, তবে সেটা কারো মুখ আটকিয়ে রাখা সম্ভব নয়। তৃতীয় প্রশ্নটি করেছিলেন, এই যে শত শত মানুষ খুন হলো, এই বিষয়ে জানতে চাওয়ার পরে তিনি বলেছেন যে বিদেশি গোয়েন্দা সংস্থার দেয়া অস্ত্রে সন্ত্রাসীদের গুলিতে কিছু লোক মারা গেছে, ছাত্র সমাজ মারা গেছে। আমি একটি প্রশ্ন করব। এই প্রশ্নটি হচ্ছে, আপনারা সবাই জানেন বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত সুদক্ষ একটি দল, যার জন্ম অর্ধশত বছরেরও বেশি। অত্যন্ত দক্ষ এবং সুশিক্ষিত লোকগুলো বাংলাদেশ আওয়ামী লীগের যে দলীয় নেতাকর্মী। তো এত কিছু হওয়ার পর এমনকি বাংলাদেশের যে দক্ষ একটি গোয়েন্দা বাহিনী রয়েছে সেটাও আওয়ামী লীগের ছিল, এবং তাদের এই গোয়েন্দা বাহিনীটাকে নিয়ে এখন আমার সন্দেহ হচ্ছে। দ্বিতীয় সন্দেহটা হচ্ছে, বাংলাদেশে যে এত র্যাব, এত পুলিশ, কঠোর নিরাপত্তার সাথে যে আমাদের বাংলাদেশে পুলিশ বাহিনী, তাহলে এই বাহিনীগুলো এই যে বিদেশি গোয়েন্দা সংস্থার যে কথাটা বলা হয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থার দেয়া অস্ত্রে এই ছাত্র সমাজের কিছু লোক, ছাত্র সমাজের কিছু ছাত্র নেতা গুলিতে প্রাণ হারিয়েছে। এই বিষয়টি কেমন জানি একটু আত্মপ্রবঞ্চনার মতো মনে হয় না? আমি কেন এই প্রশ্নটা করলাম, যেহেতু শেখ হাসিনা দীর্ঘ 14 থেকে 15 বছর এদেশের প্রধানমন্ত্রী ছিল, তিনি বিশ্বের অন্যতম একজন শক্তিশালী প্রধানমন্ত্রী। যদিও এখন আমাদের দেশের ছাত্র সমাজরা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিশ্বের এই পরাক্রমশালী একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছে। তাহলে কেন এই বিদেশি যে গোয়েন্দা সংস্থাটাকে, আমাদের বাংলাদেশি যে সংস্থা, যে গোয়েন্দা বাহিনীটা রয়েছে, তারা কেন সেটা এই আপনার ধরতে পারলো না, এমনকি তারা কেন এটা চিহ্নিত করতে পারলো না? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, তাহলে এই দেশের গোয়েন্দা বাহিনীরা এই 14-15 বছর কি করেছে? আসলে ব্যাপারটা যদি আমরা লক্ষ্য করি, এটা গণ অভ্যুত্থান এমন একটি অভ্যুত্থান হয়েছে এবার, অর্থাৎ এই 5ই আগস্ট থেকে, জুলাইয়ের পর থেকে এই 5ই আগস্ট পর্যন্ত, এই বিষয়টা শেখ হাসিনা কোনো গুরুত্বই দেয়নি আমার দৃষ্টিতে। শুধু আমার দৃষ্টিতে নয়, বাংলাদেশের একেবারে যারা বোকাশোকা মানুষ, যারা রাজনীতি বোঝে না, যারা এদেশের কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, যারা একেবারে সাধারণ শ্রেণীর মানুষ, যারা ধরাছোঁয়ার মধ্যে নেই, রাজনীতি বলতে কিছু বোঝে না, তারাও বলবে যে শেখ হাসিনা এই যে ছাত্র সংগঠনটা, অর্থাৎ এই কোটা সংস্কার বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকে আপনার একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যার কারণে তিনি বুঝতে পারেনি। আসলে অনেক সময় আমরা দেখেছি যে আমাদের বাংলায় একটি প্রবাদ আছে যে পচা শামুকে পা কাটে। ঠিক এই ঘটনাটা ঘটেছে 5ই আগস্ট। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি দুর্ভাগ্য টেনে এনেছে এবং সেটা বহন করে তাদেরকে একেবারে বাংলাদেশচ্যুত করেছে। আপনারা জানেন যে হেফাজত ইসলামের এত বড় একটি সংগঠন, যেখানে পুরো মতিঝিলটা শুধু না, পুরো ঢাকা সিটিটাকে তারা ক্যাপচার করে ফেলেছিল তাদের নেতাকর্মী দিয়ে। সেটা আমিও সেদিন ছিলাম মতিঝিলে। তো সেদিন যে ঘটনাটা ঘটেছে আপনারা
মনে হয় 4 থেকে 5 ঘন্টার ভিতরে এই হেফাজতে ইসলাম তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটাই মনে করেছিল শেখ হাসিনা যে এই হেফাজতের মতো এই যে কোনো সময় তাদেরকে এই আপনার যে আন্দোলনটাকে থামিয়ে দেওয়া যাবে, বিএনপির মতো কোণঠাসা করে দেওয়া যাবে। আসলে তিনি পারেননি। আর সবচেয়ে যেই ক্ষতিটা হয়েছে সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের কিছু মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা অত্যন্ত, যেটাকে আমি বলবো যে অহংকারের সহিত তারা কথাগুলো বলেছে। যেমন ওবায়দুল কাদের একজন আছেন, হাসান মাহমুদ আছেন। এই দুই ব্যক্তি এই আওয়ামী লীগের পতনের জন্য একেবারে প্রথম শ্রেণীর নেতা হিসেবে আমি আখ্যায়িত করি। তার কারণ এই দুইজন নেতার দ্বারা এই বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, যেটা শেখ হাসিনা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে আমার এই দুই নেতা আমাকে আমি উপরে উঠতে চাইলেও তারা পায়ে ধরে তারা আমাকে নিচে নামাচ্ছে। এই বিষয়টা যদি শেখ হাসিনা এখনো না বুঝতে পারে, আমি মনে করি তার চাইতে বোকা প্রধানমন্ত্রী আর সারা পৃথিবীতে কেউ নেই। আপনারা জানেন যে ওবায়দুল কাদের কটাক্ষ ছাড়া কখনো কথা বলেনি। এই হাসান মাহমুদ টিটকিরি ছাড়া কারোর সাথে কথা বলেনি। এই বিএনপির সাথে এই বিভিন্ন আপনার পার্টির নেতাদের সাথে উল্টাপাল্টা কথা বলে তারা এই কথাগুলি বলে এই পতনের জন্য যে একটা দ্বার খুলে দিয়েছিল সেটা করেছে আপনার এই ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ। যাই হোক, আমরা এই সজীব ওয়াজেদ জয়কে আরেকটি প্রশ্ন করা হয়েছিল নির্বাচন নিয়ে, আপনার মা নির্বাচনে আসবে কিনা। আসলে তিনি স্পষ্ট জানিয়ে